বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে শাসটল থেকে সচিবালয়ে সর্বত্রই আওয়াজ উঠেছে, সব দল দেখা শেষ, আগামী দিনে ইসলামের বাংলাদেশ। আলিয়ার কওমি বলে বিভেদের দিন শেষ। যারা আলিয়ার কওমির বিভেদ সৃষ্টি করে ওলামায়ে কেরামকে দুর্বল করার চেষ্টা করেছিল, সেই দুর্বলতার দিন আর চলবে না, চলবে না। স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, এক দল এসেছে আর এক দল চলে গেছে, শান্তি পায়নি। সুতরাং শান্তির জন্য আজকের আলোচনার ঘোষণা, এই বাংলাদেশে সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। সুতরাং বাবার নীতি, স্ত্রীর নীতি, বইয়ের নীতি, চাচার নীতি, চাচির নীতি, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ভারতের নীতি, আমেরিকার নীতি দিয়ে এই বাংলাদেশে শান্তি কায়েম হবে না যতদিন না পর্যন্ত আমরা কোরআনের নীতি পার্লামেন্টে কায়েম করতে পারি। নেতৃত্ব দিতে হবে বাংলাদেশের পার্লামেন্টে। যে চেয়ারে বসলে আল্লাহর আইন কায়েম হবে, সেই আইন কায়েমের সদস্য আমরা ঢাকাতে পাঠাতে চাই। এখন থেকে নির্বাচন পর্যন্ত আমাদের প্রত্যেকটি কথাই হবে বাতিলের বিরুদ্ধে, হকের পক্ষে। আল্লাহ বলেছেন, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। আসলে আমাদের সঙ্গে আছেন কে? আমাদের দলও হবে একটা, সেই দলের নাম হলো ইসলাম। আজকে দেখবেন আপনারা যখন ঐক্যবদ্ধ হবেন, শয়তান বসে থাকবে না। শয়তান বসে না থাকার কারণে সে আপনার আমার বিরুদ্ধে কুৎসা এবং দ্বন্দ্ব বাড়ানোর জন্য যত রকমের চেষ্টা আছে সব চেষ্টা সে করে যাবে। পৃথিবীর নেতৃত্ব দিতে গেলে আগামী দিনে জ্ঞানের নতুন সংজ্ঞা, সঠিক সংজ্ঞা, ইমাম গাজালির সংজ্ঞা দিতে হবে। এই বাংলাদেশের মাটিতে আমিরের জামাত জনাব মতিউর রহমান নিজামী সাহেবের রক্ত ঝরেছে। ইসলামকে ভাবে উপস্থাপন করতে হবে। আমরা কথায় কথায় শুধু বলি ইসলাম ধর্ম সকলকে মানতে হবে, ইসলামী আইনটাকে মানুষের সামনে বোঝাতে হবে। সকল ওলামায়ে কেরাম, সকল ইসলামী দল সব ভেদাভেদ ভুলে আমরা যদি এক প্ল্যাটফর্মে আসতে পারি, তাহলে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদেরকে প্রস্তুত করি, এজন্য ইস্পাত কঠিন ঐক্য করে আগামী দিনে আমরা দেশ জাতির কল্যাণে নিজেদেরকে নিয়োজিত করি। ওই ঐক্যটা ইসলাম বিরোধী শক্তি আমাদের নষ্ট করে দিয়েছে। বিচারকের পিছনে যদি রাষ্ট্র ক্ষমতা না থাকে, তাহলে কি ন্যায় বিচার সম্ভব? কওমি মাদ্রাসা সমূহকে জঙ্গিবাদের আখড়া বলে সমস্ত কওমি মাদ্রাসায় পুলিশ ঢুকে জেল খাটিয়ে 86 বছরের আল্লামা শাইখুল হাদিসকে নির্যাতন করে অজুর পানি না দিয়ে ইফতারি করার সুযোগ পর্যন্ত দেওয়া হচ্ছিল না। শাইখুল হাদিসের সেই কথা সবার মনে আছে। নির্বাচন আসুক, যাই আসুক, আমরা সবাই মিলে কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। এই জুলাই 24-এর বীজ পতিত হয়েছে 12 সালে, যেদিন হযরত মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহিকে 21 মাসের বন্দিত্বকাল থেকে শহীদ করা হয়েছে। আজকে যদি ছোটখাটো বিভিন্ন মাসলাক মানহাজের ইখতিলাফ গুলোকে নিয়ে আমরা ভেদাভেদে নিমগ্ন থাকি, তাহলে যারা এই দেশে ইসলামের বিজয় দেখতে চায় না, যারা ওলামায়ে কেরামের শ্রেষ্ঠত্বে বিশ্বাস করে না, তারা আবারও আমাদেরকে পরাজিত করে তাদের গোলামের জিঞ্জিরে আবদ্ধ করতে পারে। আগামীর বাংলাদেশ হবে আলেম ওলামার বাংলাদেশ। তবে একটা জিনিস আমাদেরকে ভুলে গেলে চলবে না, আমাদেরকে একতাবদ্ধ থাকতে হবে। আমাদের প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ওলামায়ে কেরামদের একটাই প্রতিনিধিত্ব কি বলে প্রতিধ্বনি হওয়া দরকার। আমরা হক কায়েমের জন্য জীবন বাজি রেখে সমাজে কাজ করব ইনশাআল্লাহ। বিগত সময় জামাত ইসলামীর যারা এমপি ছিলেন, ইসলামী ঐক্যজোটের যারা এমপি ছিলেন, তারা দুর্নীতির মধ্যে পড়ে নাই। আজকে সেই যারা ভুল বুঝতেন, সেই ভুলটা কিন্তু ভেঙে গেছে। উনি পীর হলেন, আজকে বীর হলেন কেমন করে সকল শ্রেণীর মানুষকে এক মঞ্চে দাঁড় করাতে পেরেছেন। বাংলাদেশের ইতিহাসে এটা কিন্তু আর হয় না, কথা ঠিক কিনা? আমরা ইসলাম ধর্মের মানুষ, আমাদের মধ্যে দূরত্ব কেন? মুফতি আমির হামজার বক্তব্যে বলতে হয় যে মামুনুল হক সাহেব বলেছিলেন, আমির হামজা এবার বের হই সকলকে ঐক্যবদ্ধ করেই ছাড়বো ইনশাআল্লাহ। সুতরাং শুধু নির্বাচন কেন্দ্রিক, ক্ষমতা কেন্দ্রিক এই ঐক্যবদ্ধতা এদেশে খেলাফত কায়েমকে ত্বরান্বিত করবে না। সমস্ত ইসলামী দলগুলো এক প্ল্যাটফর্মে এসে রাজনৈতিক ভূমিকা রাখলে আগামী দিনে ইসলামী আইন প্রতিষ্ঠিত হবে, আগামী দিনে কোরআনী শাসন প্রতিষ্ঠিত হবে বাংলাদেশে ইনশাআল্লাহ। আপনারা আলেমেরা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, কারণ আলেমেরা আল্লাহকে বেশি ভয় করে, কোরআনে এটা বলা আছে। যেহেতু আপনারা ভয় করেন আর আল্লাহ আপনাদেরকে বেশি ভালোবাসে, আপনাদের সাথে আমরা থেকে এই বাংলাদেশের সাধারণ মানুষের জন্য, মুসলমানের জন্য এই দেশটাকে সুন্দর দেশ আমরা করি। এই দেশে যদি ইসলামের শাসন চালু হয়ে যায়, তাহলে অমুসলমানেরাও শান্তিতে থাকতে পারবে। বাংলাদেশের শুধু একদল ওলামার কাজ করলেই যথেষ্ট নয়, বাংলাদেশে যত পীর মাশায়েখ বুজুর্গ ওলামায়ে কেরামগণ রয়েছেন,
তারপরে আরো যত ইসলামী দল রয়েছেন সকলকে এই মুহূর্তে ঐক্যবদ্ধ হতে হবে, কথা ঠিক না ঠিক? 2 মিনিটে আমার 3টি কথা। আমরা এখানে এসেছি ওলামার সম্মেলনে, আমরা বলে থাকি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলেন নবীগুণের ওয়ারিস। প্রথম নম্বর কথা, নবীগুণের ওয়ারিস হিসেবে আলেমদের দায়িত্ব কি? রসুল পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আর পৃথিবীতে আসবেন না। সুতরাং আমরা যদি নবীর উত্তরসূরি হিসেবে দাবি করি, রসুলের রেখে যাওয়া দায়িত্ব পালন করতে হবে। রসুলের মূল মিশন এবং ভীষণ কি ছিলেন, এই সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের 3টি জায়গার মধ্যে একই বক্তব্য দিয়েছেন। সূরা তাওবার 33 নম্বর আয়াত, সূরা আল ফাত 28 নম্বর আয়াত, সূরা সফ 9 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলেন, আমি নবীকে পৃথিবীতে প্রেরণ করেছি। রসুলের মূল মিশন এবং ভীষণ শুধু নামাজ, রোজা, হজ, যাকাত নয়, বরং পৃথিবীতে অবস্থিত সমস্ত তন্ত্র মন্ত্র জীবন ব্যবস্থার উপরে যেন তিনি ইসলামকে বিজয় করতে পারে। তাহলে রসুলের মূল দায়িত্ব ছিল জমিনে দিন বিজয় করা। এটা কি শুধু রসুলের দায়িত্ব না? আল্লাহর কোরআন বলেছেন, ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। আল্লাহ বলেন, এই জমিনের ভেতরে হযরত মূসা, ঈসা, ইব্রাহিম আলাইহিস সালাম যত নবী রাসূল প্রেরণ করেছি, সব নবী রাসূলের দায়িত্ব ছিল তারা যেন জমিনে দিন কায়েম করে। তোমরাও যদি মুসলমান হও, এই জমিনে দিন কায়েমের আন্দোলন করতে হবে। এই ব্যাপারে কোনো মতপার্থক্য করা যাবে না। আপনি কামিল মাদ্রাসার প্রিন্সিপাল চাকরি করতেছেন, করেন। আপনি বিশাল একটা কওমি মাদ্রাসার মুহতামিম মাদ্রাসা চালাচ্ছেন, চালান। আপনি চাকরি করতেছেন, করেন। তবে মুসলমান পরিচয় যদি দেন, এই জমিনে দিন কায়েমের ব্যাপারে কোনো মতভেদ করা যাবে না, এটাই ঈমানের দাবি। সুতরাং আজকের এই প্রোগ্রাম থেকে আমি সর্বশেষ পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশে যদি মুসলমান হয়ে দিন কায়েমের পক্ষে কাজ করতে চাই, নতুন যে সময় এসেছে, আজকে আমাদের ওলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ হতে হবে।